আমরা ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহুম্মা বারিক ফি ইলমিহি ওয়া জিদ ফি ইলমিহি। আল্লাহ পাক তার ইলমে এবং তার সাহসে বরকত দেন। চেষ্টা করেছিল, ভয়ের কারণে সেভাবে গুছিয়ে বলতে পারেনি। যাই হোক, নবীর আদর্শের উপরে আমরা সকলে বয়ান শুনছি। কোরআনের ভাষায় মুহাম্মদ, ইনজিলের ভাষায় আহমদ, কলকি পুরাণের ভাষায় নরসংস, বেদের ভাষায় কলকি অবতার। সেই নবীর প্রশংসায় আমরা শুনছি। কোরআনে বিবৃতি দেওয়া হয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, শিওরলি ইউ হ্যাভ এ গ্রেট ক্যারেক্টার। অর্থাৎ হে নবী, আপনি আদর্শের সীমাসীন উচ্চ শিখরে। সেই নবীর আদর্শের বিষয়ে আমরা বক্তব্য শুনছিলাম। এখন বক্তব্যের জন্য রেখে নেব, তৈরি থাকতে বলবো মোহাম্মদ আলমগীরকে। আর বক্তব্যের জন্য ডেকে নিচ্ছি আল-আন ইয়াতি আমামাকুম বিখুতবাতিন ওয়াজিজা মোহাম্মদ শাহজাহান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أبدى الأخلاق الأرضنا، والصلاة والسلام على من كان نبيا آدم بين الماء والطين وعلى آله أصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. সমস্ত প্রশংসা আরাধনা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এত বড় একটা দ্বীনি মজলিসের আসার মতন তৌফিক দান করেছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে সেই বিশ্ব নেতা, বিশ্বগুরু আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দরবারে লাখ কোটি শুকরিয়া। যাকে না সৃষ্টি করলে আমি আপনি পাহাড় পর্বত কাউকে সৃষ্টি করতে হতো না। সেই মহান নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর জানা, আজকে এই মহতী অনুষ্ঠানের যত যোগ্য সভাপতি মহাশয়, ন্যায় নিষ্ঠার কলমাতে বিচক্ষণ বিচারক মণ্ডলী, আমাদের মাথার মুকুন আসাদেজা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট জামিয়া হাক্কানিয়া ইলম পিপাসিত তালাবা সকলকে আমার অন্তর স্থল থেকে সালাম মুবারকবাদ। বন্ধুগণ, আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু ইলমে দ্বীনের ফজিলাত। বন্ধুগণ, ইলম শব্দের আবিধানিক অর্থ জ্ঞান ও বিদ্যা। এই দ্বীনের ইলম অপরিসীম। এই দ্বীনের ইলম মানুষের উভয় জগতের কল্যাণ বয়ে মানুষকে শিক্ষা দেয় হক এবং বাতিলের ন্যায় এবং হিসাবে শান্তি ও সুখে সেই জন্য পরিসত্বের জীবন থেকে দান করে এই মানুষত্বের জীবন। তাই তো রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? হে নবী, আপনি বলে দিন, যারা মূর্খ আর জ্ঞানী কি সমান? হে নবী, আপনি বলে দিন, রাত আর দিন কি সমান হতে পারে? সেই জন্য বন্ধুগণ, ইলম ছাড়া মানুষ পশু সমাতুল্য। সেই জন্য বন্ধুগণ, চোখ থেকেও আজকে মানুষ অন্ধ। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওয়া ইউরিদুল্লাহু বিহি গায়রাহু ফাকিহ ফিদ্দীন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করে। তাই তো রব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বপ্রথম আয়াত তিনি অবতীর্ণ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। পড়ো, তোমার প্রভুর নাম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে। পড়ো, তোমার প্রভু তো পরম দানশীল। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বন্ধুগণ, এই দিনের সঠিক ইলম যদি কারোর মধ্যে থাকে, সে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো অন্যায় পথে চলবে না, কখনো অন্যায় কাজ করবে না। আল্লাহর নাফরমানি তার পক্ষে অসম্ভব। পক্ষান্তরে তার মধ্যে যদি ইলম না থাকে, সে অন্যায় কাজ করবে, অন্যায় পথে চলবে, আল্লাহর নাফরমানি করবে। সেই জন্য বন্ধুগণ, ইলম এমন একটা সম্পদ, কখনো ক্ষয় হবে না। বন্ধুগণ, সম্পদ চুরি হতে পারে, জমি জায়গা চুরি হতে পারে, কিন্তু ইলম কখনো চুরি হবে না। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলম অর্জন করা ফরজ। বন্ধুগণ, আজকে আমরা ইলমে দ্বীন হতে অনেক দূরে, কিন্তু আমাদের আকাবিররা তারা ইলমে দ্বীন অর্জন করার জন্য দূরে ছিল না। আমাদের আকাবিররা তারা ইলমে দ্বীন অর্জন করার জন্য কত কষ্ট মুজাহিদা করেছে। ইতিহাস সাক্ষী, ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে মৃত্যু সংবাদ এসেছে, তারপরেও তিনি বাড়িতে যাননি।
থাকি, যাতে তারা শিক্ষকের কাছ থেকে তার কোনো ইলম না ছুটে যায়। ইতিহাস সাক্ষী ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি কাগজ কেনার পয়সা না থাকার কারণে তিনি ডার্সে বসে হাদিস মুখস্থ করেছেন, পাথরে গায়ে লিখে রেখেছেন। তারপরেও তারা কত কষ্ট মুজাহিদা করে ইলম অর্জন করেছে। বন্ধুগণ, আজকে আমরা ইলমে দ্বীন অর্জন করার জন্য গাফিলতা করে থাকি, কিন্তু আমাদের আকাবিররা তারা ইলমে দ্বীন অর্জন করার জন্য গাফিলতা করেনি। আমাদের আকাবিররা ইলমে দ্বীন অর্জন করার জন্য কষ্ট করেছে। আমাদের আকাবিররা তারা দিনের পর দিন না খেয়ে গাছের পাতা খেয়ে কাটিয়েছেন, তাও তারা ইলম অর্জন করেছে। বন্ধুগণ, সেই জন্য বলে আমরা সকলে ইলমের দিকে ধাবিত হই। আল্লাহ তাআলা আমাদের সকলে ইলমে তারাক্কি দান করুক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা